হ্যালো আসসালামু আলাইকুম ব্রাদার্স, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? কি খবর, কি হালচাল তোমাদের? তো আমি ইউটিউবে নতুন আসছি, সবার ভালোবাসা কালেক্ট করব বলে এই উদ্দেশ্যই আমি ইউটিউবে আসছি। তো সবাই ভালোবাসা দেবেন প্রিয় ভাইয়েরা আমার। তো আমার পরিচয়টা না হয় পরে দেব, তোমাদেরকে বড় ভাইদেরকে জিজ্ঞাতে হবে না, পরিচয়ের সময় মতোই পেয়ে যাবা। তো দেখতে থাকো আমাদের কন্টিনিউ গেম প্লে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা উপহার দিবে, আমি এটাই চাচ্ছি। মূলত আমি পুশ করি না, অনেকে রিকোয়েস্ট করে ভাই আপনি পুশ করেন এবং পুশের ভিডিও দিবেন। তো আমি পুশ করা আমার জন্য খুব কষ্টকর হয়, এই জন্য আমি পুশ করি না। আমি রাশার পুশার ধরতে পারেন, আমি রাশার পুশার, রাশ পোষ দুটোই করি, আমি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারি। তো ভাই আমার গেম প্লেটা দেখে তোমরা বুঝতে পারবা, ফুল ভিডিওটা অবশ্যই তোমরা কন্টিনিউ চালিয়ে যাবা। বেশি সময় নেব না, কয়েক মিনিটের ভিডিওই বানাবো, তোমরা অবশ্যই কন্টিনিউ ফুল ভিডিওটা দেখবা। তো ব্রাদার দেখতেই পাচ্ছেন আমাদের টিমমেটরা চাঁদের দেশে পাঠাই দিছে, তাদেরকে চাঁদের দেশ থেকে ফিরিয়ে আনলাম এবং একজনরে আনতে ব্যর্থ, কিন্তু সামনে টোকেন নিতে গিয়ে দেখি একটা এনিমি, দিলাম ধাক্কা, ধাক্কার পর করে দিলাম চাক্কা, চাক্কার পর করে দিলাম ফাক্কা। তো ভাই প্রথমেই বলেছিলাম আমি কিন্তু পুষার না, আমি হলাম রাশার পুষার। তো যেহেতু আমি রাশার পুষার, তাহলে আপনাদেরকে অবশ্যই আমি একটা শায়েরি শোনাই, শায়েরিটা হয়তো বা আপনাদেরকে পছন্দ হবে। তো শায়েরিটা হচ্ছে, আমি হলাম রাশার পুষার, হ্যাঁ আমি হলাম রাশার পুষার, মাঝে মধ্যে দুই একটা এনিমি পাইলে করি আমি রাশ, যদি এনিমি আমায় উল্টো মেরে দেয় আমার কি যায় আসে, আমার টিমমেট খাবে বাঁশ। তো যাই হোক, শায়েরিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখেন আমার টিমমেট আবার দুইজন চাঁদের দেশে গেছে, তাদেরকে আমি এখানে রিভাইভটা করে ফেলি। রিভাইভটা করে ফেলার পর আমি এখান থেকে চলে যাই সাইটে, আর টোকেন কালেক্ট করতে হবে আমাকে, অনেক দায়িত্ব আমার উপর। তো আমার টিমমেট তারা আমাকে টোকেন নিতে বলে, কিন্তু আমি তাড়াহুড়োর ফলে গাড়ি ব্রেক ফেল হয়ে যায় এবং গাড়ি একটা দুইটা তিনটা ডিগবাজি খাওয়ার পর কন্ট্রোলে আয়ত্তে আসে আমার হাতের মধ্যে। তারপর আমি গাড়িটা নিয়ে টান উত্তেজনায় তাদের থেকে টোকেন নিতে যাই, কিন্তু দেখি তারা দুইজন অলরেডি চাঁদের দেশে। তাদেরকে রিভাইভ করার জন্য আমি সামনে এগিয়ে যাই, দেখি সামনে একটা প্লেয়ার। তো যাই হোক, তাকে আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ধাক্কা লাগলো না। যেহেতু আমি রাশার পুষার, তাহলে রাশ করতেই পারি, সিঙ্গেল প্লেয়ার মারার জন্য ট্রাই করলাম এবং বিভিন্ন কিছু ক্যারেক্টার অ্যাবিলিটি মারলাম। যেহেতু সে প্রো প্লেয়ার বলে কথা, সে তো অত সহজে হার মানবে না, সে আপ্রাণ চেষ্টা করতেছে আমারে মারার জন্য। তার লাইফ টান উত্তেজনায় আমি তাকে ওয়ালটা ফাটালাম, ওয়ালটা ফাটায় ডাউন করলাম, ডাউন করে পুনরায় তার চাঁদের দেশে পাঠিয়ে দিলাম। তারপর এখান থেকে জোন থেকে আমি বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ সামনে দেখি সিঙ্গেল প্লেয়ার। আর এই সিঙ্গেল প্লেয়ার মানেই তো রাশার পুষার আমি বলে কথা, পুরো তো মারতেই হবে। তারপর গাড়ি দিয়ে কী করবো, ওরা একটা ধাক্কা দিলাম, ধাক্কার পর করে দিলাম চাক্কা, চাক্কার পর করে দিলাম ফাক্কা। তো এদিক সেদিক যাওয়ার পর কিছুক্ষণ জোনটাও একটু ছোট হয়ে গেছে, তাও সামনে দেখি একটা এনিমি, পুষার এনিমি, তার গাড়িটা আমি ফুটাই দিলাম, ফুটাই দেওয়ার লগে লগে তারে আমি চাঁদের দেশে পাঠাই দিলাম। আমার দুইটা প্লেয়ার ডাউন ছিল, তাদেরকে আমি রিভাইভটা করে দেই। মূলত কথা হচ্ছে পুষারদের সার্ভাইভ করাটাই সবচেয়ে মেন, সবচেয়ে পয়েন্ট ওইটাই। সে যদি গাড়ি না ফুটাই দিতে পারে, সে অবশ্যই সুন্দর সার্ভাইভ করতে পারবে। এখানে একটা প্লেয়ার দেখে আমি এইটারে মারা দিই, মারা দিয়ে তারা আমি চাঁদের দেশে পাঠাই দিই। যেহেতু আমি রাশার পুষার, সিঙ্গেল প্লেয়ার পাইলে আমি মারবই, এটা আমার আবেগ না, এটা আমার বিবেকেই কাজ করে। তো আমার কাছে মেডিকেট শট ছিল, আমি একটা প্লেয়ারকে বললাম ভাই তোমার কাছে যদি সুপার মেডিকেট থাকে আমাকে দিয়ে দাও। সে আমাকে দিল 6টা সুপার মেডিকেট দিল এবং অনেকগুলো টোকেন দিল। আমি সেগুলো নিয়ে জোনের ভিতরে ঢুকি এবং বেরোই। তো আমার এক গ্র্যান্ড মাস্টার ভাই ডাউন আছে, তারে আমি রিভাইভ দেওয়ার জন্য সামনের দিকে রওনা দিলাম। যেহেতু গ্র্যান্ড মাস্টার সে কিলও কম পাইছে, তার কিল লাগবে, সে বললো আমারে, আমি তাকে জোনের ভিতরে গিয়া রিভাইভ করতে দেখি একটা পুষার পাইলাম, তারা দিয়ে দিলাম ধাক্কা, ধাক্কার পর করে দিলাম চাক্কা, চাক্কার পর করে দিলাম একবারে ফাক্কা। তো আর দুইটা জোন আছে, আমাকে খুব কেয়ারফুলভাবে সার্ভাইভ করতে হবে, কারণ বইয়াটা আনতেই হবে আমাদেরকে। তো আমি এখানে সার্ভাইভ করতেছি যেন আমার বাইকটা যেন না ফুটায়। আমাদের টিমমেটগুলো খুব সুন্দরভাবে তাদের গেম প্লে করে যাচ্ছে। তো হঠাৎ আমার গাছে বাইকটা লেগে যায় এবং বাইকটা আমার ফুটাই দেয়। আমি এখানে একটা ময়েশ্চার চিপ ফেলি, সে কত কিছু মারে আমার উপর, নির্যাতন করে অনেক।
তারপর আমি ময়েশ্চার চিপটা এখানে ফেলি, এখানে ফেলার পর আমি সেটাতে কোনোভাবে উঠা এখান থেকে পলাই যাই। তো ভাই অবশ্যই বলবা যে আমার গেম প্লেটা কেমন হয়ে গেছে এবং আমার জোন পোস্টটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই বলবা, কমেন্টে বলবা। তো ভাই আমাদের টিমমেটরা যতগুলো কিল করছে তাদের থেকে আমি বেশি কিল করছি ভাই জোন পুশ করেই। তো ভিডিওর শেষের দিকে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আমাকে সবসময় সাপোর্ট করবা, আমার ভিডিওগুলো কন্টিনিউ তোমরা দেখবা, এড়িয়ে যাবা না। তো এটাই হলো সবচেয়ে পয়েন্ট, ভালোবাসা। তো প্লেয়ার শুধু একটাই আছে, আমি ধাক্কা দিয়ে কিলটা আমি করি, এখানেই আমাদের বয়স সমাপ্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।